নারকেলের দুধের রেসিপি আমাদের প্রত্যেকেরই ভালো লাগে। 3টে নারকেলকে আমি ফাটিয়ে নেব। নেওয়ার পরে 6টা মালাকে আমি কুড়িয়ে নেব নারকেল কুড়ানো দিয়ে। এরপরে কুড়ানো নারকেলটাকে আমি গ্রেট করে নেব গ্রাইন্ডারে দিয়ে আর একটু ভালোভাবে, যাতে নারকেলের দুধটা একদম ভালোভাবে বেরিয়ে যায়। এরপরে আমি গরম জলের মধ্যে দিয়ে দুধটা ভালো করে বার করে ছেঁকে নেব। নিয়ে একে একে আমি এলাচ, তেজপাতা, লবঙ্গ, দারচিনি এগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে গ্যাস ওভেনের মধ্যে আমি দুধটাকে বসিয়ে ভালো করে ফুটিয়ে নেব। সঙ্গে গুঁড়ো দুধ একটুখানি গুলে নেব। গুলে নিয়ে দুধের মধ্যে দিয়ে দেব একই সঙ্গে, তার কারণ গুঁড়ো দুধ দিলে আরেকটু টেস্ট বাড়বে সেই কারণে। সঙ্গে আমি একটুখানি লবণ অ্যাড করে দেব, কারণ এখনই লবণ দিয়ে ফুটিয়ে নেব দুধটা ভালো করে। আমি ঢাকনা দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে নেব। আমার মতন এইভাবে তোমরা ট্রাই করে দেখো। আর বাজারে অনেক এখন বেরিয়ে গেছে জাফরান, তোমরা যে কোনো জাফরান ইউজ করতে পারো। আমি সেই আগের পুরনো জাফরান দিয়ে আমি জাফরানটা গুলে নিলাম প্লেন জলের মধ্যে। তোমরা চাইলে গোলাপ জল ইউজ করতে পারো। এরপরে আমি দুধটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে আমি এবার ঘি দিয়ে দেব। হাঁড়িটা গরম করে ঘি দিয়ে আমি ভিজিয়ে রাখা চাল ছেঁকে নিয়ে আমি ভালো করে চালটাকে ভেজে নেব ঘিয়ে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে প্লিজ জানিও কেমন লাগলো। আর তোমরা বানিয়ে খাওয়া তোমাদের অনুরোধ থাকলো, সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধটাও থাকলো। আমি দুধটা এরপরে ঢেলে দিয়েছি চালের মধ্যে। ঢেলে দেওয়ার পরে আমি মেপে দেখে নিলাম দুধের পরিমাণটা ঠিক আছে কি না। তারপরে কাজু কিশমিশ আমি অ্যাড করে দেব। সঙ্গে আমি চিনিও দিয়ে দেব, তার কারণ আগে থেকে চিনি দিলে ভাতটা বেশি গলে যাওয়ার চান্স থাকে না, সেই কারণে। আমি এরপরে ভালো করে নাড়িয়ে নেব নিচের দিক থেকে, তার কারণ হচ্ছে মিষ্টি দেওয়ার পরেই ভাতটা নিচে ধরা লাগে, সেই কারণে। এটা নারকেলের দুধের পোলাও। এবার তোমরা চিনতে পারলে তো আমি কি বানাতে চলেছি, নারকেলের দুধের পোলাও। এবার আমি ভালো করে হাতার পেছনটা দিয়ে আমি ছিদ্র করে করে গুলে রাখা জাফরানটা ঢেলে দেব। তার উপর দিয়ে দেব আমি ঘি ছড়িয়ে দেব। আর ভেজে রাখা বেরেস্তা আমি তার মধ্যে ছড়িয়ে দিয়ে এরপরে আমি দমে দিয়ে দেব পোলাওটাকে। নারকেলের দুধের পোলাও এইভাবে বানিয়ে তোমরা খেয়ে দেখো তোমাদের কেমন লাগে। এরপরে আমি দমে বসিয়ে দিলাম। ভালো করে তোমরা শিল দিয়ে বা যে কোনো কিছু দিয়ে দমে দিতে পারো, উপরে একটা ভারী কিছু চাপিয়ে দিয়ে। অনুরোধ থাকলো তোমাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার, আমার বিভিন্ন রকম ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে নোটিফিকেশান